ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার চট্টগ্রামে ধরা পড়ল ঘাতক। ৩০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করে পুলিশ। অবশেষে ব্যাপারী বাজারে আত্মগোপনে থাকা ধরা পড়ে হাতে নাতে। বেরিয়ে আসে নৃশংস সেই ঘটনার আদ্যপান্ত। আদরের সন্তান হত্যার বিচার চান বাবা মা। ৯ বছরের ছোট্ট মায়না, দেখতেও যেন ময়না, ব্যাখ্যা করলে সেই বর্ণনা চোখে অশ্রু রয় না। কথাই বলতে চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। আমাদের ন্যায্য বিচার চাই, এটার বিচার চাই আমরা। আসসালামু আলাইকুম। সবাই দর্শক, ময়না হত্যা নিয়ে এমন কিছু তথ্য আমাদের মাঝে এসেছে যা শুনে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ৩০ দিন পর নতুন করে এমন কিছু তথ্য এসেছে যা অবাক হয়ে গিয়েছি, আপনারা অবাক হবেন। তাই আসুন না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। অনেক ছোট শিশু ধর্ষিত হয়েছে, যে ধর্ষণ করেছে তিনি অনেক বয়স্ক। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। আজকে এই ছোট শিশুর সাথে এই অন্যায়টা করা হয়েছে, কালকে আমাদের ছোট ছোট বোন আছে, তাদের সাথে এই অন্যায়টি করতে পারবে। তো আমরা এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং ফাঁসি চাচ্ছি। সে বিবাহিত, তার মেয়ে বিয়ে দিয়েছে, সে নাতি নাতনির মুখ পর্যন্ত দেখেছে, সে অনেক প্রাপ্তবয়স্ক, 40+ বয়স হবে তার। আজকে একটা ছোট মেয়ে ধর্ষণ হয়েছে, তো আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, ভবিষ্যতে যেন এরকম কিছু না হয় তার কারণে সতর্ক হইতে হবে। সেই ইয়াতে আমি চাই যে ওনার ফাঁসি হোক, কারণ যে আমাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে এইভাবে। এই কিছুদিন আগে একটা ঘটনা হইলো, ছোট শিশুর সাথে একটা বয়স্ক লোক। তো এইটা দেখে আমাদের বাচ্চা কাচ্চাও যেন ভয় পায়। ওনার এমন শাস্তি হওয়া দরকার যে ওনার দেখে যেন আমাদের বাচ্চা কাচ্চাও ভয় পায়, যেন সতর্ক থাকে। আমাদেরও মেয়ে আছে, যে আমরাও বাসায় থেকে না কাজে যাই, ঠিক আছে, তা আমাদেরও বাচ্চা কাচ্চার নিরাপত্তা চাই। আমরা একই ক্লাসে পড়ি, সেজন্য আমরা ফ্রেন্ড, আমাদের ন্যায্য বিচার চাই, এটার বিচার চাই আমরা। ওই বাসাটা আমার ছিল, আমি এদের কাছে বেশে দিছি ওই বাসাটা। আমরা গোসল করতে গেলে, আমার মেয়ে গোসল করতে যাক বা আমি গোসল করতে যাই, আমার মা পেশাব করতে যাক, ওই ছেলে বেড়ার ফুকা দিয়ে ফুচি পারে দেখতো। একদিন ওয়ও সকালে গোসল করতে গেছে, আমিও গোসল করতে গেছি। ওই মাথাতে শ্যাম্পু মাখে আমাকে ফুচি পারে দেখতে, আমি কাপড় বদলাইতে যাই, ওকে দেখে ফেলাই। তার ফ্যামিলিদেরকে আমি বিচার দিই। বিচার দেওয়ার পরে তার ফ্যামিলি বিশ্বাস করে না করার কারণে আমাদেরকে ধরে ধরা করার পরে আমি তাদের নামে মামলা করে দিই। সেই মামলা আমি আজও উঠাইনি। ওরা অনেক চেষ্টা করছে যে মামলাটা উঠানো হবে, কিন্তু আমরা বলছি আমরা উঠাবো না। কেন? আমার টাকা বড় না, আমার ইজ্জত বড়। এই জন্য আমি আজও ওর জন্য আমি ওই মামলা উঠাইনি। ওই বাস স্ট্যান্ড থেকেও আমাকে লোক পাঠাইছে, নানান জায়গা থেকে লোক পাঠাইছে যেন আমি মীমাংসা করি, কিন্তু আমি আজকেও ওর মীমাংসা এটা করিনি। আমার এখনো আর ওই কাগজ আছে আমার কাছে। আজকে ঘটনা যে আমার বাচ্চা যদি হইতো, একজনের বাচ্চা মানে আমার বাচ্চা, যদি ওই মেয়েটা আমার হইতো, তা আমি চাই তার হয় ফাঁসির অর্ডার হোক, নাইলে ওর জায়গায় কাটে দেওয়া হোক। এলাকায় একটি শিশু বাচ্চা সে অ্যাবিউজের শিকার হয়েছে। তো সেই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তি, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আপনারা জানেন যে এই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। স্থানীয় জনসাধারণ খুব বিক্ষুব্ধ অবস্থায় ছিলেন, আমরা তাদেরকে প্রশমিত করেছি এবং খুব দক্ষতার সাথেই আমার অফিসাররা এই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো উক্ত ঘটনায় আপনারা জানেন যে ইতিমধ্যেই নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আমরা পরবর্তী যে আইনি কার্যক্রম সেটাকে সমাপ্ত করে আসামিকে আইন আমলের আওতায় নিয়ে আসতে পারবো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়না হত্যা নিয়ে সেদিন কি হয়েছিল, মসজিদে কিভাবে ময়না লাশ চলে গিয়েছে এবং ইমাম মুয়াজ্জিন কতটুকু দোষী, এ নিয়ে নানান আলোচনা সমালোচনার ঝড়ের মধ্যে হঠাৎ করে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে নেতা কর্মীরা নয়, আলেম ওলামারাও মাঠে নেমে পড়েছে, সাধারণ জনতাও মাঠে নেমে পড়েছে। ইমাম মুয়াজ্জিন যদি দোষী না হয়, কেন তাদেরকে কারাগারে রাখা হবে? আর যদি দোষী হয় তাহলে কেন প্রমাণিত করা হচ্ছে না তারা দোষী? কিভাবে তারা সেই ময়নাকে মেরেছে? এখানে আমরা প্রথমে ইমাম মুয়াজ্জিনকে দোষী সাব্যস্ত করেছিলাম যে তাকে দর্শন করা হয়েছে, হয়তোবা ইমাম মুয়াজ্জিন তাকে দর্শন করেছে, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে এসেছে তাকে দর্শন করা হয়নি। তাহলে ইমাম মুয়াজ্জিন তাকে কেন মারবে? তার সাথে তো জমির কোনো দ্বন্দ্ব ছিল না, তার টাকা পয়সার লেনদেনের কোনো ঝামেলা ছিল না, তাহলে কেন মারবে? এই জন্যই সকলে ফুঁসে উঠেছে ইমাম মুয়াজ্জিনের মুক্তির দাবিতে। আপনিও যদি মুক্তি দাবি করেন তাহলে কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।